বৈরী আবহাওয়ার কারণে টানা ৭ দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপটির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও এইচএসসি পরীক্ষার্থীরাও। কক্সবাজার থেকে শেখ সেলিমের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা ৭ থেকে ৮ দিন ধরে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌপথে কোনো পণ্যবাহী ট্রলার বা বোট চলাচল করতে পারছে না। ফলে দ্বীপটির সঙ্গে কার্যত সব ধরনের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌযান চলাচল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে যাতায়াত করতে না পেরে বিপাকে পড়েছেন শতাধিক যাত্রী। কেউ কর্মস্থলে ফিরতে পারছেন না, আবার কেউ চিকিৎসা কিংবা পারিবারিক প্রয়োজনে গন্তব্য পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। সেন্ট মার্টিনের অসহায় মানুষ খাইতে লিখতে অনেক কষ্ট হয়ে এই সময়ে পাইলে সময়ে না পাই, তখন মাছও ধরতে দেয় না, আবার মাছও খাই না, পারি তরকারিও নেই। পূর্ণ আবহাওয়ার কারণে সাগর খুবই উত্তাল আর প্রচুর বৃষ্টি হচ্ছে। মোটামুটি আমরা ঘরবন্দি অবস্থায় আছি। আর টেকনাফ থেকে সেন্ট মার্টিন যোগাযোগ বিচ্ছিন্ন, ট্রলার আসতে পারতেছে না, মালামাল আনতে পারতেছে না। প্রায় ৬ দিন যাবৎ সেন্ট মার্টিন টু টেকনাফ যাত্রীবাহী ট্রলার সার্ভিস বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সমুদ্র পার হয়ে যেতে হয়। সমুদ্র উত্তাল থাকলে সেই জায়গাটাতে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে। এর পাশাপাশি আমাদের যে ত্রাণ, এটা উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী, উনিও আজকে টেকনাফ পরিদর্শন করেছেন, নির্দেশনা দিয়েছেন। আগামীকালকে কোস্টগার্ডের সহায়তা নিয়ে ওখানে আরও কয়েক মেট্রিক টন চাল, শুকনো খাবার আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি। দ্রুত নৌ যোগাযোগ স্বাভাবিক না হলে সেন্ট মার্টিনের সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা জরুরি ভিত্তিতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। চ্যানেল 9 নিউজ ডেস্ক।